আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব জেন্ডার নিয়ে। আমরা সাইকেল 1 এর সবগুলো টপিক একে একে শেষ করছি। এই পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব জেন্ডার নিয়ে। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো জেন্ডার মানে কি বলতো? জেন্ডার মানে আমরা সবাই জানি জেন্ডার মানে কি লিঙ্গ, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, হ্যাঁ, এরকম আর কি। তো আমরা দেখো আগে ডিপে ঢোকার আগে দেখি যে আমরা সাইকেল 1 কী কী টপিক ছিল, আমরা কতটুকু পড়াচ্ছি, এখন আমরা কোথায় আছি। দেখো আমরা প্রথমে ছিলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, 1 নম্বর লেকচার ছিল। নাউন ছিল 2 নম্বর, ডিটারমিনার ছিল 3 নম্বর, নাম্বার ছিল 4 নম্বর। আর জেন্ডার এখন যেটা পড়াচ্ছি এটা 5 নম্বর লেকচার। শেষে প্রোনাউন একটা হবে, অ্যাডজেক্টিভ একটা হবে, আর তোমার আর্টিকেল। এই 8টা লেকচারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সাইকেল 1টা শেষ করে দেবো। দেখো সাইকেল 1-এর মাধ্যমে কিন্তু ইংলিশে অনেকগুলো টপিক, প্রায় 8টা টপিক আমাদের কি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখন আমরা যাই। তো জেন্ডার মানে কি? জেন্ডার তো লিঙ্গ আগেই বললাম, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তো এখন জেন্ডার মানে কি? জেন্ডার মানে তোমার লিঙ্গ, ঠিক আছে? জেন্ডার মানে লিঙ্গ। তো জেন্ডার কয় ধরনের? জেন্ডার মূলত ইংরেজিতে 4 ধরনের জেন্ডার। একটা মাস্কুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার বা উভয়লিঙ্গ, আর নিউট্রাল জেন্ডার বা কেপলিঙ্গ, যেটা বলা হয় জড়বস্তু রিলেটেড যেগুলো থাকে। তো এখন তো দেখবা যে যেগুলো বের হয়েছে যে ট্রান্সজেন্ডার, এই জেন্ডার, তো এগুলো সব ভণ্ডামি, এদেরকে শাস্তি দেওয়া উচিত। এগুলা কিছু নাই। মানুষের ক্ষেত্রে 2টা জেন্ডার, একটা মাস্কুলিন ফেমিনিন, আর বেবি বা চাইল্ড যারা থাকে এদেরকে আমরা কমন জেন্ডার বলি, যেটা সাধারণ যেটা পড়ে। এখন দেখো আমরা জেন্ডার থেকে দেখবো যে কেমন প্রশ্ন আসে। হ্যাঁ, জেন্ডার পড়ার আগে দেখতে হবে জেন্ডার থেকে আমাদের কীরকম প্রশ্নটা আসে, তাইলে আমাদের কি বুঝতে, টপিকটা বুঝতে সুবিধা হবে এবং কীরকম আমাদের আনসার করতে হবে এটা আমরা কি বুঝতে পারবো। দেখো জেন্ডার থেকে 2টা টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, টাইপ 1 এবং টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এবং টাইপ 2। দেখো টাইপ 1-এ কি আছে? টাইপ 1-এ আছে একটা শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে? নিচের শব্দটি কোন জেন্ডার, এরকম দেওয়া থাকবে যে নিচের শব্দটি কোন জেন্ডার। একটা শব্দ দেওয়া থাকবে, এটা কোন জেন্ডার হবে, এরকম একটা হইতে পারে। বা বলবে যে মাস্কিউলিন বা ফেমিনিন জেন্ডার কোনটি। 4টা অপশনের মধ্যে তুমি বেছে নিবা যে আসলে মাস্কিউলিন এটা বা ফেমিনিন এটা, 4টা অপশনের মধ্যে বেছে নিবা। অথবা একটা শব্দ দেওয়া থাকবে, এটা কোন জেন্ডার, মাস্কিউলিন ফেমিনিন কমন নিউট্রাল, কোনটা হবে এটা তুমি বেছে নিবে। এটা একটা টাইপ। আর একটা টাইপ হইতে পারে যে একটা শব্দ দেওয়া থাকবে, হ্যাঁ, ধরো মেয়ার দেওয়া থাকলো, বা তোমার ডগ দেওয়া থাকলো, ফক্স, এরকম শব্দ একটা দেওয়া থাকলো। এখন ওই শব্দটার ফেমিনিন কি হবে অথবা এটার মাস্কিউলিন কি হবে, এইটা আমরা জানতে হবে। একটা শব্দ দেওয়া থাকবে, এটার ফেমিনিন জেন্ডার কি, মাস্কিউলিন জেন্ডার কি, এটা তোমার সঠিক উত্তর থেকে বের করতে হবে অপশন থেকে। দেখো আমরা এই 2টা টাইপ যদি আমরা উদাহরণ দেখি বাস্তবিক। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার। এখানে বলছে যে ফেমিনিন জেন্ডার কোনটা, তুমি বাইর করো। হ্যাঁ, এটা ফেমিনিন জেন্ডার কোনটা। তো এখানে আমাদের বাইর করতে হবে যে ফেমিনিন জেন্ডার কোনটা। এটা দেখো এগুলো কি, এই যে এই প্রশ্ন আসছে এটা কিন্তু পড়ছে তোমার টাইপ 1-এ। হ্যাঁ, টাইপ 1, এগুলো কিন্তু টাইপ 1। এখন আমরা সঠিক উত্তর কোনটা, এটা আমরা যখন ক্লাসটা করবো তখন আনসার করতে পারবা, ঘাবড়ানোর কিছু নাই। দেখো মাস্কুলিন জেন্ডার অফ মেয়ার, তো একটা শব্দ কি দেওয়া আছে, মেয়ার দেওয়া আছে, এটা মাস্কুলিন জেন্ডার কি হবে, এটা তোমার টাইপ 2-তে পড়ছে। হ্যাঁ, এরকম এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, এর বাইরে প্রশ্ন জেন্ডার থেকে হয় না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত। তো আমরা দেখো জেন্ডার থেকে তোমার 4টা কেস এর প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা প্রশ্ন আসে বলতে গেলে আমরা জেন্ডারটা সহজভাবে পড়ার জন্য, জেন্ডারটা যাতে আমরা সহজে বুঝতে পারি, তার জন্য আমরা 4টা ধাপে বা 4টা কেস করা পারবো, 4টা ফাইল, হ্যাঁ, 4টা বক্স বলতে পারো এরকম। তো 4টা বক্সের মধ্যে কি আছে বা 4টা কেসে কি আছে, ভিন্ন শব্দে মাস্কুলিন থেকে ফেমিনিন। ধরো মাস্কুলিন থেকে যে ফেমিনিন করবো, তাহলে মাস্কুলিন একটা শব্দ হবে, ফেমিনিন একটা শব্দ হবে। মাস্কুলিন শব্দের সাথে ফেমিনিন শব্দের কোনো মিল নাই, আরেকটা শব্দ, ভিন্ন শব্দ হয়ে গেছে। মাস্কুলিনে একরকম ছিল, ফেমিনিনে যাই সে আরেক রকম শব্দ হয়ে গেছে। এরকম একটা কতগুলো মাস্কুলিন ফর্মের সাথে আমরা একটা সাফিক্স যুক্ত করবো।
এই যে ই ডাবল এস, হ্যাঁ, এস বা ইস যেটা বলো আর কি, ই ডাবল এস সাফিক্স যুক্ত হলো। সাফিক্স মানে কি, মূল শব্দের শেষে যা বসে তাকে সাফিক্স বলা হয়। এরকম ইএস সাফিক্স যুক্ত করে ফেমিনিন ফর্ম গঠন করা হয়। মানে হচ্ছে মাস্কুলিন ফর্মের সাথে ইএস সাফিক্স যুক্ত করবে, যুক্ত করলে কী হবে, ফেমিনিন হবে। কিছু আছে কম্পাউন্ড নাউনের পরিবর্তন করে। এখন কম্পাউন্ড নাউন কি, কম্পাউন্ড মানে হচ্ছে তোমার জটিল। জটিল মানে কি, তোমার এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হচ্ছে তোমার একাধিক নাউন যখন একসাথে বসে তখন এটাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন হচ্ছে দেখবা যে অনেকের কি থাকে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, হ্যাঁ, তোমরা তো এগুলো আরও ভালো বোঝার কথা। দেখো এই যে দেখো আমরা হচ্ছে এখানে বয়ফ্রেন্ডই লিখলাম, বয়ফ্রেন্ড। দেখো এখানে যে বয়ফ্রেন্ড লিখলাম, এই যে বয়, এই যে বয়, বয় এটা একটা হচ্ছে নাউন, এই যে ফ্রেন্ড এটা একটা হচ্ছে নাউন, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন বয়ফ্রেন্ড এটা হচ্ছে তোমার কি মাস্কিউলিন, এটার যদি ফেমিনিন কি হবে দেখো, এটা ফেমিনিন হবে গার্লফ্রেন্ড। তো এটা দেখো দুইটা নাউন মিললা কিন্তু তোমার এই শব্দটা গঠন হয়েছে, এটা বলা হয় যে কম্পাউন্ড নাউন। দুইটা নাউন মিললা যে নাউনটা গঠিত হয় এটা বলা হয় কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনের হচ্ছে আমরা কি পড়বো, তোমার জেন্ডার পড়বো, এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ। আচ্ছা যাক, এরপরে দেখো এরপরে কিছু আছে কি, তোমার নির্দিষ্ট নিয়ম মানবে না। এরপরে হচ্ছে নির্দিষ্ট নিয়ম মানে না, এটা কোনো ধরাবাঁধা নিয়ম মানে না। ইংলিশের কীভাবে হয়েছে এটা হচ্ছে হয় না, যারা হচ্ছে গ্রামার নিয়ে গবেষণা করে বা গ্রামার নিয়ে কাজ করে এরা হচ্ছে দেখলো যে কিছু আছে একদমই কোনো নিয়ম কানুন মানে না, কারোরে মানে না, ডিরেক্ট, হ্যাঁ। তো এরা হচ্ছে কিছু আছে এরকম কয়েকটা, এটা আমরা দেখবো। তো আমরা হচ্ছে শুরু করি কেস 1 থেকে, হ্যাঁ, কেস 1 থেকে শুরু করে। তো শুরু করার আগে দেখো আমি হচ্ছে তোমাদেরকে বলে রাখি, এই যে ভিন্ন শব্দে মাস্কুলিন থেকে ফেমিনিন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো আছে এই সবগুলোর থেকে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ধরো হচ্ছে 99% গুরুত্বপূর্ণ। এবং প্রশ্ন আসলে এই টপিকটা থেকে মানে কেস 1 থেকে বেশি প্রশ্ন আসবে এবং এইটাকে হচ্ছে আমরা খুব গুরুত্ব দিয়ে কিন্তু পড়াবো। এখন দেখো এগুলা যে আমি হচ্ছে তোমাদের মাস্টার বই, হ্যাঁ, মাস্টার বলো, অ্যাপেক্স বলো, তোমরা যে কোচিং সেন্টার বই ফলো করো সবগুলোতে বেশিরভাগ এগুলো আছে। তো আমি হচ্ছে সবগুলো বই থেকে তুলছি। এখন তোমাদের একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, যে ভাইয়া আমি তো এগুলো পড়ি কিন্তু আমার হচ্ছে মনে থাকে না, একটা পর্যায়ে যে সেরা কী থাকে না, মনে থাকে না। তো এখন মনে না থাকলে কি করবা, তো ওই রকমভাবে তোমার পড়তে হবে যাতে তোমার কি মনে থাকে, পড়াটা একটু মজা করে বা তুমি তোমার মতো করে গুছিয়ে পড়তে হবে। তো আমি হচ্ছে এই ক্লাসে দেখাবো যে আসলে কিভাবে গুছিয়ে পড়লে তোমার মনে থাকার সম্ভাবনা বেড়ে যাবে, আমি চেষ্টা করবো। তো তোমরা হচ্ছে ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে। তো আমি হচ্ছে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ব্যাচেলর। ব্যাচেলর তো আমরা হচ্ছে জানি, হ্যাঁ, যখন অবিবাহিত পুরুষ যারা হচ্ছে বিয়ে করে না তারা হচ্ছে ব্যাচেলর। যেমন আমি নিজে কিন্তু ব্যাচেলর, হ্যাঁ। ব্যাচেলর থেকে হচ্ছে কি পরিবর্তিত হওয়ার অনেক চেষ্টা করতেছি, হ্যাঁ, তোমরা দোয়া করবে। তো দেখো ব্যাচেলর মানে হচ্ছে কি তোমার অবিবাহিত পুরুষ, হ্যাঁ, এই যে ব্যাচেলর মানে হচ্ছে কি অবিবাহিত পুরুষ। তো আর দেখবা যে একটা জনপ্রিয় নাটক আছে, হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট, একটা নাটক ছিল, এখানে কতগুলো ছেলে অবিবাহিত ছিল, এখানে নাটকটা ছিল। এই যে ব্যাচেলর, ব্যাচেলর হচ্ছে তোমার তাহলে কি কি অবিবাহিত পুরুষ ব্যাচেলর। আর হচ্ছে তোমার মেড বা স্ফিংটার, ফিনস্টার, হ্যাঁ, ফিনস্টার বা ফিংটার হবে না, ফিনস্টার, হ্যাঁ, মেড বা ফিনস্টার, এটা মানে কি তোমার অবিবাহিত মেয়ে আর কি, অবিবাহিত মেয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা ইন্টারেস্টিং কাহিনী কি, দেখবা যে অনেক সময় মেয়েরা বলে কি আমরাও ব্যাচেলার, হ্যাঁ, আমরাও কি ব্যাচেলার, ব্যাচেলার মেয়ে, ব্যাচেলার, এরকম একটা দেখবা যে ঢাকা শহরে এরকম ব্যাচেলার মেয়ে ভাড়া দেওয়া হয়, এরকম একটা লেখা থাকে। তো এরা কি লেখে, ভুল লেখে না, মেয়েরা ক্ষেত্রে কি ব্যাচেলার হবে, ব্যাচেলার মানে এরা কি হবে মেড বা ফিনস্টার, হ্যাঁ, ফিনস্টার বা মেড বা ফিনস্টার হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবসময় মনে রাখবে ব্যাচেলার কোনো মেয়ে নাই, ঠিক আছে। যারা বলবে মেয়েরা ব্যাচেলার তারা কি জেন্ডার পরিবর্তন করে দিচ্ছে, সাবধান। এখন দেখো আল বা কাউন্ট, হ্যাঁ, আল বা হচ্ছে কাউন্ট। তো কাউন্ট মানে হচ্ছে তোমার কি সম্ভ্রান্ত পুরুষ।
তো এটা কি বোঝায় সমৃদ্ধ পুরুষ? দেখবা যে কাউন্ট শব্দটা তোমরা পড়ছো, দেখবা যে সৌদি আরবে যে থাকে, সৌদি আরব বা দুবাই বা কাতার এইসব দেশের ক্ষেত্রে দেখবা যে ক্রাউন প্রিন্স থাকে। হ্যাঁ, ক্রাউন প্রিন্স মানে যে হচ্ছে তোমার পরবর্তী শাসক হবে ওই দেশের ক্ষেত্রে, মানে ওই দেশে তো বাদশাহ শাসন থাকে। হ্যাঁ, তো পরবর্তী বাদশার পরে যে পরবর্তী বাদশাহ হবে তারা বলা হয় কি ক্রাউন প্রিন্স, মানে কি সম্ভ্রান্ত তোমার কি ব্যক্তি, ক্রাউন। তো এই যে ক্রাউন, হ্যাঁ, এই শব্দটা থাকে বা আল। হ্যাঁ, তোমরা হচ্ছে মনে রাখবো ক্রাউন, ক্রাউনটার সাথে কি হচ্ছে ক্রাউন্টেস ইয়াস যুক্ত হয়ে গেছে কি সমৃদ্ধ মহিলা। ওই তাহলে কীভাবে মনে রাখবা ক্রাউন প্রিন্স, ক্রাউন প্রিন্স শব্দটা তোমরা শুনছো এর আগে আশা করি, না শুনলে দেখবা যে দুবাইয়ের ক্রাউন প্রিন্স, দেখবা সে কি জানে একজন নাম আছে, অনেক দামি দামি মানুষ। তো এই যে ক্রাউন প্রিন্স তাহলে হচ্ছে ক্রাউন শব্দটা কি পুরুষ, তাহলে ক্রাউন্টের সাথে যে ক্রাউন্টেস এটা কি হবে মহিলা হবে। তোমরা যখন অপশনে একটা যখন ভালোভাবে মনে রাখতে পারবা তাহলে অপশন বাছাই করে তোমরা কি করতে পারবা, দেখবা যে বাদ দিয়া সঠিক উত্তরটা দাগাইতে পারবা। তার জন্য তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এরপরে দেখো বোর, বোর মানে কি শুয়োর বা শুকর। হ্যাঁ, যেটা বলে বোর, এটা হচ্ছে শু। হ্যাঁ, শু মানে কি শুকুরি, শু মানে শুকুরি, সতে শু সতে হচ্ছে শুকুরি আর কি, এরকমভাবে মনে রাখতে পারবো। এখানে হচ্ছে একটা নিয়ম বলে দিই, এই যে বিষয়টা আছে। হ্যাঁ, বোর, বোর মানে হচ্ছে কি তোমার শুয়োর। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে বিতে কি, বিতে হচ্ছে তোমার বয়, বিতে বয়, বিতে হচ্ছে তোমার বুর। হ্যাঁ, বয় মানে তো ছেলে। হ্যাঁ, বয় মানে তো ছেলে, এটা মনে থাকবে। তো বয় মানে ছেলে, বুড়ো, বিতে বয়, বিতে বুর, বুর মানে কি শুয়োর বা শুকর। বিতে হচ্ছে তোমার বুল, বুল মানে কি বলদ, বলদ বা ষাঁড়, অক্স বা ষাঁড়। হ্যাঁ, তারপর হচ্ছে বিতে হচ্ছে বুলুক, বুলুক, বুলুক মানে হচ্ছে এরে, এরে মানে হচ্ছে দেখবা যে গরুর যে একদম বাছুরটা হয়, হ্যাঁ, এটা যদি তোমার পুরুষ হয়, হ্যাঁ, তাহলে এটারে বলা হয় এরে বাছুর, তো এটারে বলা হয় হচ্ছে বুলুক। আশা করি মনে রাখবা। তো বিতে হচ্ছে এই তিনটা হচ্ছে আশা করি মনে রাখতে পারবে, পারবে না মনে রাখতে পারবে না, বিতে এই তিনটা আশা করি মনে রাখতে পারবে। হ্যাঁ, বিতে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে বইয়ের মধ্যে নোট করে রাখবে। তো আমরা হচ্ছে আরেকটু স্পিডে পড়ানোর চেষ্টা করবো। দেখো বুলুক মানে হচ্ছে কি এরে। হ্যাঁ, এই যে বাঘ, বিতে হচ্ছে তুমি আরেকটা মনে রাখতে পারো, বিতে হচ্ছে আমরা বাঘও পড়তে পারি। বিতে কি হবে, বিতে হচ্ছে এখানে একটা লিখে রাখো, বিতে এখানে একটা কি হবে, বিতে এখানে আরেকটা হবে, আমি অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, বিতে আরেকটা হবে বাঘ। বাঘ মানে কি, বাঘ মানে হচ্ছে তোমার হরিণ, বিতে বাঘ একটা লিখে রাখবে। তো এটা হচ্ছে ডিউ, ডিউ মানে কি হরিণী, এটা আরেকটা হবে রিউ। হ্যাঁ, ডিউরিউ দেওয়া মনে রাখবা হরিণী, ডিউরিও হরিণী, ডিউরিও হরিণী। আর হচ্ছে বাঘ মানে কি তোমার হরিণ, তাহলে এটা কি পুরুষ। বিতে মনে রাখবা বিতে বয়, বিতে হচ্ছে বাঘ, বিতে হচ্ছে বুল, বিতে হচ্ছে বুল্লুক, বিতে হচ্ছে তোমার বোর বা শুয়োর, এরকম অনেকগুলো আছে। তো এখন দেখো এই যে অক্স, অক্স মানে ষাঁড়, এটা হচ্ছে কাউ মানে যে গাবি, যে হচ্ছে দুধ দেয়, কাউ মানে গাবি। এরপরে দেখো বুল্লুক বা এরে বাছর, এটা আরেকটা হচ্ছে স্টির, স্টির বা হাইফার, স্টির বা হাইফার। এখানে হচ্ছে এই যে বুল্লুক এই শব্দটা কি বেশি আসে। তারপর হচ্ছে কোল্ড, কোল্ড মানে হচ্ছে বাচ্চা গুড়া, ঘোড়ার যে বাচ্চা গুড়া, যে পুরুষ বাচ্চা গুড়া, এটার বলা হয় কোল্ড। আর হচ্ছে স্ত্রী বাচ্চা গুড়া বা মেয়ে বাচ্চা গুড়া যেটা, এটা বলা হয় কি ফিলি, ফিলি। হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে কক, হচ্ছে কি মুরগ বা রোস্টার, রোস্টার বা এটা কি মুরগ বলা হয়। আর হ্যান, দেখো এখানে হচ্ছে এই হ্যান মানে যে মুরগি, এটা হচ্ছে আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, আর কক মানে যে মোরগ, এটা পড়ে আসছে। এই ক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস তো তোমার মনে রাখতে হবে, ভুল করা যাবে না, সবগুলো তো আর তুমি কিছুর সাথে মিলাই বা নেমে দিয়ে পড়তে পারবে না, এগুলা সহজ জিনিস পারা যাবে। এখন দেখো এই যে ডাক, ডাক মানে কি পাতি হাঁস, আমরা সবসময় পড়ে আসছি কি ডাক মানে পাতি হাঁস, ভুল পড়ছি না, ডাক মানে কি পাতি হাসি। তো ডাক, ডাক মানে কি পাতি হাসি, আর ডাকের পুরুষ হচ্ছে ড্রেক, ড্রেক মানে কি পাতি হাঁস, ডাক মানে কি পাতি হাসি, ড্রেক মানে হচ্ছে কি পাতি হাঁস। এই যে ডগ, ডগ মানে কি কুকুর, ডগ মানে কি কুকুর।
আর হচ্ছে বিচ, বিচ মানে হচ্ছে কি কুকুরি, এই যে বিচ, বিচ মানে হচ্ছে তোমার কুকুরি, বিচ মানে কুকুরি। তো আমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে তুই একটা কুত্তা এরকম বলে না, বলে কিন্তু তুই একটা কুত্তা, এই একটা কুত্তা বকর সাথে এরকম বলে। তো তুই একটা ডগ, আমরা হচ্ছে এরকম গালি দেওয়ার ক্ষেত্রে যদি গালি দেয় ভালো, তো গালি দেওয়ার ক্ষেত্রে কী বলে, ডগ বলে, মানে কুত্তা। কুকুরি কিন্তু বলে না তুই একটা কুকুরি এরকম, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখবে মেয়েরা গালি দিলে তুই একটা কুত্তা এরকম করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গালি দেয়, তো ডগ। এটা আশা করি তোমরা মনে রাখতে পারবো। তারপরে দেখো জেন্টেলম্যান, এখানে হচ্ছে জেন্টেল উমেন, এটা আমরা মনে রাখতে পারবো। এক্ষেত্রে এটা মনে রাখবা, জেন্টেলম্যানের ক্ষেত্রে কী হবে, লেডিও হইতে পারে, এইটা হচ্ছে ভুলার সম্ভাবনা। লেডি হচ্ছে তোমরা মনে করো যে কি বেশিরভাগ ভুলটা কোথায় করো, আমরা হচ্ছে সামনে আসতেছি দেখানো, বেশিরভাগ ভুলটা তোমরা করো এটা হচ্ছে লর্ড, লর্ডের ইয়া দিয়া দিয়ে হচ্ছে লেডি, না ঠিক আছে, লর্ডের লেডি হবে। আর হচ্ছে এই যে ল্যাড, ল্যাডের ক্ষেত্রে হচ্ছে আমরা ল্যাস দিই। তো আমরা বেশিরভাগ ভুলটা করি ল্যাডের সাথে হচ্ছে আমরা লেডি দেওয়া দিই, এই ল্যাডের সাথে হচ্ছে আমরা লেডি দেওয়া দিই, তো এটা কিন্তু ভুল হবে না। ল্যাডের সাথে হবে ল্যাস, ল্যাড মানে হচ্ছে বালক, লেস মানে হচ্ছে বালিকা, ল্যাডলেস 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 ল্যাডলেস, এরকম করে পড়বা একশো মানে মনে থাকবে। লট লেডি, লট লেডি, লট লেডি, হ্যাঁ। তো ও মাই লট এরকম বলে, কিন্তু কোথায় বলে দেখবা যে কোর্টের ক্ষেত্রে, কোর্টে যখন হচ্ছে বিচারক বসে থাকে তখন উকিল বলে ও মাই লট, বা ঠিক আছে মাই লট, হ্যাঁ মাই লট, কিন্তু এরকম কিন্তু বলে যে মাই লট। তো এখানে দেখবো যে বিচারকটা যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার কি থাকে, পুরুষ থাকে। আর যদি মহিলা বিচারক হয় তাহলে বলতে হবে মাই লেডি, হ্যাঁ মাই লেডি এরকম বলতে হবে। তো এখন দেখো এটা মনে করো পারবা, টেইলর মানে কি দর্জি, এটা কিন্তু এটার হচ্ছে বা সিমস্টার, হ্যাঁ সিমস্টার। আর এটার ফেমিনিন জেন্ডার কী হবে, সিমস্ট্রেস, হ্যাঁ সিমস্ট্রেস। তো এটা কীভাবে রাখবা যে সিমস্ট্রেস স্টেজে তোমার হচ্ছে ফেমিনিন জেন্ডার, মনে রাখবা হচ্ছে দেখো স্ট্রেস আছে, হ্যাঁ। তো স্ট্রেস, মেয়েরা সবচেয়ে বেশি স্ট্রেস দেয় না, প্যারা দেয় না, দেখবো যে মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি তোমার প্যারা দেয় বা স্ট্রেস দেয়, হ্যাঁ। তো এই যে স্ট্রেস কারা দেব বেশি, মেয়েরা দেব, তাই হচ্ছে সিমস্ট্রেস। এদের প্রকৃতির সাথে মিলায় কিন্তু কি দেখো নামকরণগুলো হয়েছে, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, এখন দেখো বুড়ো মানে কি, বুড়ো, বুড়ো শব্দটা হইতে পারে উচ্চারণটা দেখো, বুড়ো বা হচ্ছে কি সুন্দর পুরুষ, আর হচ্ছে বেলি, বেলি মানে কি সুন্দর মহিলা। এখন এটা তোমরা কীভাবে মনে রাখবা, এটা মনে রাখা একদম ইজি, বিশেষ করে ফুলাফাইনগুলো এরা তোমরা কি এটা আরও ভালো মনে রাখতে পারো। দেখবা যে তোমরা কি দেখো যে বেলি ডান্স দেখো না, বেলি ডান্স লেখো না ইউটিউবে যে বেলি ডান্স এমক নায়িকা এরকম লেখো না, যে অনেক সময় কি হইতে পারে দেখবা আগের দিনে ছিল রাজা বাদশারা এরকম আনারকলি অথবা হচ্ছে বাইজি যারা বলে, যে যারা হচ্ছে নাচতো এরা হচ্ছে মজা নিত এরকম। তো আধুনিক যুগে এটা হয়ে গেছে কি, এটার বলাতে হচ্ছে বেলি ডান্স, এই যে এমন কমন মারে নাচে গো রব্বানে নাচে গো কমর দোলায় টুস 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 এরকম নাচে, হ্যাঁ। তো এই যে বেলি সুন্দরী মহিলা যে বেলি ডান্স যে দেখো, এই যে তাহলে বেলি মানে কি সুন্দর মহিলার ডান্স। তো বেলি ডান্স লেখলে কিন্তু কোনো সময় তোমরা দেখাইতে পারবে না যে পুরুষ একটা নাচানাচি করতেছে, এরকম হয় না। এখন দেখো ব্রাইড গ্রুম আর হচ্ছে ব্রাইড, ব্রাইড মানে এটা কনে, আর ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর। তো এই জায়গাতে হচ্ছে কি একটা প্যাচ লাগানোর সমস্যা থাকে, আসলে ব্রাইড গ্রুম কনে আর ব্রাইড মানে হয় বর। তো এটা তোমরা কীভাবে মনে রাখবা, প্যাচ লাগা যায় মনে রাখবা, এই যে কনে থাকে জামাই আর মানে বর আর কনে, দেখবো যে বর আর কনের মধ্যে বর কিন্তু হচ্ছে কি তোমার বয়সে বড় হয়, আবার কি শারীরিক গঠনের দিক থেকে সে কি হয় লম্বা হয়। তো এইবার মনে রাখবা যেহেতু এটা বর, তো এটা কি হবে, এই শব্দটা কী হবে লম্বা হবে, মানে শব্দটা বড় হবে, বেশি অক্ষরের হবে শব্দটা। আর যেহেতু কনে ছোট থাকে লম্বাতেও কম থাকে, তাহলে কি শব্দের সংখ্যা কি হবে, কম হবে। তো দেখো ঠিক এরকম ব্রাইড গ্রুম আর ব্রাইড। এখন আশা করি প্যাচ লাগবে না। ডন আর ডনা এটা ভুল হইব না তোমরা কারোর, আশা করি। ডন মানে কি পুরুষ, হ্যাঁ হে অমুক এলাকার ডন, আমি অমুক এলাকার ডন এরকম বলতে না আগে হুমকি দামকি বকের সকার, তো এরকম কিন্তু ডন, হ্যাঁ। তো ডনা মানে কি ওই রকম মহাশয় মহাশয়া। গে, এই গে মানে হচ্ছে কি সমকামী পুরুষ, গে মানে কি সমকামী পুরুষ। তো আর মহিলাদের ক্ষেত্রে এটা বলা কি লেসবিয়ান বা সমকামী নারী। যদিও এগুলারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কিন্তু এখন হচ্ছে আমাদের দেশে চলে আসছে দুর্ভাগ্যক্রমে। তো
তো এই দেখো গে, গের হচ্ছে এটা আশা করি মনে রাখতে পারবো গে। কিন্তু এক্ষেত্রে আরেকটা মজার বিষয় হয়েছে কি, মেয়েরাও অনেক সময় আমি দেখছি খেয়াল করে একজন আরেকজনের গে বলে ফেলে যে তুই একটু আগে। এরা জানেই না যে সমগামী নারীদেরকে লেসবিয়ান বলা হয়। তোমরা যারা এই ক্লাসটা করতেছো তোমরা মনে রাখবা সমগামী নারীদেরকে কি বলা হয়, লেসবিয়ান। হ্যাঁ, তারপরে দেখো ফিয়ান্স, ফিয়ান্স মানে হচ্ছে কি বাগদত্তা, মানে হচ্ছে কি বিয়ে ঠিক হইছে, বিয়ে ঠিক হয়েছে এখনো বিয়ে হয় নাই, তখন এই যে হবু বউ বা হবু জামাই যেটা বলে আর কি, এটা বলে হচ্ছে ফিয়ন্স আর ফিয়ন্সি, ফিয়ন্স আর ফিয়ন্সি। এটা তো আশা করি পারবা। মেয়েরা দেখবা যে সচরাচর বলে ও আমার ফিয়ন্স এরকম বলে, আর ছেলে কি বলে ফিয়ন্সি, ফিয়ন্সি। হ্যাঁ, ফিয়ন্সি ডাবলি আছে। হ্যাঁ, এটা হচ্ছে বাগদত্তা মানে কি হবু বউ, আর ফিয়ন্স মানে কি হবু জামাই। তো এখন দেখো আরেকটা মেল ফিমেল, এটা তো আশা করি পারবা মেল ফিমেল। এখন দেখো ড্রোন আর বি। এখন ড্রোন মানে হচ্ছে কি তোমার পুরুষ মৌমাছি। এটা কীভাবে মনে রাখবা, ড্রোনটা মনে রাখবা হচ্ছে ডন দিয়ে। হ্যাঁ, ডন কিন্তু ছিল কি মহাশয় বা পুরুষ ছিল। হ্যাঁ, আর বি হচ্ছে কি স্ত্রী মৌমাছি, বি। এরপরে দেখো জেন্ডার মানে হচ্ছে রাজহাঁস। হ্যাঁ, জেন্ডার রাজহাঁস, আর গোস হচ্ছে রাজহংসী। তো এরা হচ্ছে কীভাবে মনে রাখবা, গোস মানে যে রাজহংসী ছিল। তো হচ্ছে আমরা হচ্ছে আগে একটা গল্প পড়ে আসছিলাম না, যে 6-7 থাকতে আমরা একটা স্টোরি রাখতাম যে একটা গোস ছিল একটা কৃষকের, সে হচ্ছে ডিম পাড়তো, ডিম পাড়ার পরে সন্ধ্যে ডিম পাড়তো। তো এই যে গোস আমরা হচ্ছে ব্যবহার করতাম, তো ডিম কে পারবো, অবশ্যই যে স্ত্রী এও তো ডিম পারবো। পুরুষরা কি কখনো ডিম পারে, পুরুষ কোনো কিছু ডিম পারে না। তো এই ক্ষেত্রে মনে রাখবা ফক্স মানে শিয়াল। তো এই যে ডগ ফক্স আমরা যে বলি তুই একটা ফক্স, তো এরকম বেশি চালাক যে এই যে ডগস ফক্স এগুলো হচ্ছে পুরুষ। এদেরকে স্ত্রীবাচক যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা গালি হিসেবে কী করে না, সচরাচর পাবলিক ব্যবহার করে না। এক্ষেত্রে মনে রাখবো এই যে বিক্সেন। হ্যাঁ, এটা ব্যবহার করে। এই যে হার্ট, হরিণ, রু মানে কি হরিণী। দেখো ডিও রিও, আমি হচ্ছে এরকম আর কি ডিও বা রিও এরকম উচ্চারণটা তোমরা হচ্ছে দেখে নেবে। ডিও রিও আমি হচ্ছে এইভাবে পড়ি কি ডিও রিও, ডিও রিও, ডিও রিও এরকমভাবে পড়লে দেখবো যে মনে থাকবে ডিও রিও। তো এই যে হচ্ছে তোমার হার্ট, হার্ট মানে কি তোমার হরিণ। তো এটা হচ্ছে কীভাবে মনে রাখবা, এটা মনে রাখবা হচ্ছে হার্ট দ্বারা। হ্যাঁ, হার্ট, HARD, হার্ট মানে কি তোমার কঠিন বা শক্ত কোনো কিছু ওরা বোঝায়। তো দেখবা যে পুরুষ মানুষ কি থাকে, শক্ত থাকে না, বিপদ আপদে সবসময় কি দেখবা শক্ত থাকে, মানসিকভাবে শক্ত থাকে। আবার হচ্ছে পুরুষের শরীর দেখবা যে হচ্ছে কি বেশি শক্ত থাকে। হ্যাঁ, শক্ত যারা হচ্ছে জিম টিম করে শক্ত হয়ে যায়, এমন পুরুষ মানুষের শরীর কি থাকে শক্ত থাকে। এই যে এবার মনে রাখবা যে হার্ট। তো এই হার্ট মানে কি হার্ট, এই হার্ট যদি শব্দটা শোনা হার্টের সাথে কি পড়ছিলাম, হার্ট পড়ছিলাম। হার্ট কি শক্ত থাকে, শক্ত থাকলে পুরুষ হবে এরকম। আমি যা বলতেছি আর কি, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি এইভাবে পড়বা। তারপরে হচ্ছে হর্স বা স্টেলন, এটা হচ্ছে মেয়ার। হ্যাঁ, স্টেলন আর মেয়ার। এই মেয়ারটা কীভাবে মনে রাখবে, মেয়ারটা মনে রাখবে মেয়ে দ্বারা। হ্যাঁ, MEY মেয়ে। তো মেয়ে হচ্ছে কি লেখো, আমরা হচ্ছে ফেসবুকের বাসায় বা আমরা যখন মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ করি তখন মেয়ে কিন্তু এইভাবে লেখে মতে মেয়ার, মতে মেয়ে। হ্যাঁ, মেয়ার মেয়ে, মেয়ার মেয়ে। তো মেয়ে আর মেয়ার দুইটা স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে। তারপর হচ্ছে র্যাম, র্যাম আর হচ্ছে ওয়েটার, এরকম উচ্চারণ হতে পারে ওয়েটার বা ওয়েদার, এরকম হতে পারে উচ্চারণটা তোমরা দেখে রাখবে। আর একটা হচ্ছে ইউ। হ্যাঁ, উচ্চারণে আমি পেশ করলাম না, এখানে হচ্ছে ইংলিশ উচ্চারণগুলো হচ্ছে গুগলে দেখবো যে অনেক রকম উচ্চারণ, আমার সচরাচর আমাদের উচ্চারণের সাথে এগুলো মিলে না। তো র্যাম, র্যামটা হচ্ছে মনে রাখবা এই যে এটা হচ্ছে তোমার এই যে রাম। হ্যাঁ, রাম, রাম আর সীতার একটা কাহিনী ছিল না, তো রাম কি একটা পুরুষ ছিল, তো র্যামের সাথে এই রামটা পইরা ফেলবা, তাহলে হচ্ছে দেখবা যে একসাথে মনে রাখতে পারতেছো। এই ক্ষেত্রে কিন্তু আমি একদম সতর্কীকরণ করতেছি, এটা কিন্তু অন্য কিছু বা নেগেটিভ কিছু মিলাইবা না, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, তুমি কীভাবে মনে রাখছো এটা তোমার মাইন্ডে আছে, আর কেউ জানে না। ইউ, ইউ কীভাবে মনে রাখবা, দেখবা যে কোনো একটা দুর্গন্ধ যখন হবে, একটা কোনো দুর্গন্ধ জায়গায়, তখন মেয়েরা এরকম একটা ইয়া করে। হ্যাঁ, এরকম একটা এক্সপ্রেশন করে, এমনি নাকটা ধরে ইউ, ইউ এরকম বলে। তো এরা কিন্তু ইউ, এক ইউ, ইউ এরকম বলে। তো ইউ মানে কি ভেরি। তো দেখো স্যার, ম্যাডাম এটা মনে থাকবে। স্টিয়ার আর হচ্ছে ডিম, স্টিয়ার আর ডিম। স্টিয়ার মানে হচ্ছে কি পশুদের, পশুদের সম্রাট। দেখছো কাহিনী, পশুদের কোনো সম্রাট থাকে, ওই যে রাজা জঙ্গলে কিং। হ্যাঁ, এরকম থাকতে পারে। তো হচ্ছে পশুদের সম্রাট, ডিম মানে কি পশুদের সম্রাট, এটা বেশি ইম্পর্টেন্ট না। মাস্টার মানে কি মিস,
এটি পারবা। মাস্টার মিস্ট্রেস, হ্যাঁ এটা শিক্ষিকা। মিস্টার, দেখো হচ্ছে মিল্টার। মিল্টার হচ্ছে ফিশের ক্ষেত্রে বলা হয়। মিল্টার স্পাউনার, স্পাউনার, হ্যাঁ মিল্টার আর স্পাউনার। জাস্ট এটা দেবা। দেখো মক আর ফায়ার, ফায়ার, মক আর ফায়ার আর হবে না, এটা ফায়ার উচ্চারণটা হবে মক আর ফায়ার। আর রয়েছে নান। তো এটা হচ্ছে ম্যান আর ওমেন, এটা তো পারবা, আশা করি পারা যাবে। মক, ফায়ার আর হচ্ছে নান। সন্ন্যাস, সন্ন্যাসিনী, সন্ন্যাসী, সন্ন্যাসিনী। তো এটা কীভাবে মনে রাখবা? দেখো মকটা মনে রাখবা যে আমি যেভাবে মনে রাখছি, জাস্ট তোমরা শেয়ার করতেছি। মকটা মনে রাখবা মাংকি দ্বারা। তো মাংকি দিয়ে থাকে, মাংকি মানে হচ্ছে বানর। দেখবা যে ছেলেরা একটু বানর টাইপের হয়, হ্যাঁ তাহলে মক মানে কি, এটা পুরুষ টাইপের, হ্যাঁ। আর নানটা মনে রাখবা হচ্ছে নান, নান রুটি দ্বারা, হ্যাঁ নান রুটি তোমরা তো খাইছো। নানটা মনে রাখবা নান রুটি দ্বারা। তো নান রুটি মা কী হয়, তোমার তো নরম তুলতুলে হয় না, তো মেয়েরাও একটু কী হয়, মেয়েদের মনটাও নরম থাকে, এরার শারীরিক গঠন দিক দিয়ে এরা কি পুরুষের তুলনায় নরম হয়। দেখো নিফু, নাইপু বা নিপু, আচ্ছা নাইস, নেপু বা নাইপু যেটা হোক, নাইস আর নেপু, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কী হবে, ভাগ্নে আর হচ্ছে ভাগিনা। তো এই যে দেখো নিফু যেটা আছে এটা হচ্ছে ভাগ্নে, আর নাইস মানে কি ভাইজি বা ভাগ্নি। যে তাহলে নাইফু যেটা হবে এটা দেখো সংখ্যাতে এটা কিন্তু বড়, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5। আমি হচ্ছে এইভাবে মনে রাখছি, নাহলে এই দুইটার মধ্যে আমার কনফিউশন হয় যে দুইটাই এন দ্বারা, দুইটাই কাছাকাছি আইডিয়া করা যাবে যে নাইফু বা নাইস এরা হচ্ছে কি কাছাকাছি, হ্যাঁ। আর হচ্ছে এই যে নিম্ফ হচ্ছে আরেকটা কনফিউশন, নিম্ফ হচ্ছে আসতেছি নিম্ফের ক্ষেত্রে। তো এটা হচ্ছে এবার মনে রাখবা। দেখো স্লোভেন হচ্ছে কি নোংরা পুরুষ, সান্ট মানে হচ্ছে কি নোংরা মহিলা, ঠিক এরকম মনে রাখতে পারে, এটা বড় ওইটা ছোট। তারপর হচ্ছে আর যখন অপশন নাই তখন এইভাবে মনে রাখে। দেখো সোয়াইন মানে হচ্ছে কি গ্রাম্য যুবক, সোয়াইন মানে হচ্ছে গ্রাম্য যুবক। আর হচ্ছে নিম্ফ মানে হচ্ছে কি তোমার অল্প বয়স্ক মহিলা। তো এইটা হচ্ছে কীভাবে মনে রাখবা, যারা হচ্ছে দেখো ঘাসফড়িং অধ্যায়টা পড়েছো, দেখবা যে ঘাসফড়িংয়ের হচ্ছে রূপান্তর একটা অবস্থা ছিল, প্রথমে ডিম, তারপর হচ্ছে নিম্ফ, এরপর হচ্ছে পূর্ণাঙ্গ ঘাসফড়িং ছিল। তো ডিমের পরে যেটা হইতো এটা হচ্ছে কি তোমার নিম্ফ। তো এই যে নিম হচ্ছে কিন্তু কি ডিম থেকে ফুটছে, কিন্তু এখানে পূর্ণাঙ্গ হয়নি, মাঝখানে দেখো কিশোর একটা টাইপের থাকে, এটার বলা হয় কি অল্প বয়স্ক মহিলা। তো মহিলার বয়স যখন অল্প সে তো কিশোর টাইপের হইব, তো এটা হচ্ছে নিম। এভাবে মনে রাখতে পারো। দেখো স্টেক আর হচ্ছে কি হাইন্ড। স্টেক মানে হচ্ছে তোমার মৃগ বা হরিণ, হাইন্ড মানে হচ্ছে কি মৃগী বা হরিণী। তো এই যে স্টেক বা হাইন্ড এটা তোমরা কীভাবে মনে রাখবা বা আমি কীভাবে মনে রাখছি, এটা হচ্ছে তোমরা মনে রাখতে পারো। দেখো আমরা হচ্ছে এখানে কি পড়ছে, হার্ট আর হচ্ছে স্টেক, হ্যাঁ দুইটাই কিন্তু হরিণ। তো এটা মনে রাখতে হবে যে হ্যাশট্যাগ দ্বারা, হ্যাঁ এটা তো জীবনে দেখা যাবে না, এটা হচ্ছে মনে রাখতে পারো হ্যাশট্যাগ দ্বারা, হ্যাঁ আমরা হচ্ছে হ্যাশট্যাগ বানানটা এইভাবে লিখি না, হ্যাশট্যাগ সচরাচর এইভাবে লিখি, কিন্তু আমরা হচ্ছে এখানে লিখবো হ্যাশট্যাগ না পড়ে আমরা লিখবো হচ্ছে হার্ট ট্যাগ, হ্যাঁ হার্ট ট্যাগ, হার্ট স্ট্যাগ দ্বারা। হার্ট মানে হ্যাশট্যাগ না বলে আমরা বলবো হার্ট ট্যাগ, হার্ট ট্যাগ, হ্যাঁ হার্ট স্ট্যাগ আর কি, হার্ট স্ট্যাগ, হার্ট স্ট্যাগ, হ্যাঁ এরকম করবা, হ্যাশট্যাগ না বলে হার্টস্ট্যাগ এরকম। তো এখানে হার্ট মানে যেহেতু হচ্ছে হরিণ, তাহলে স্ট্যাগও মানে কি হরিণ হবে, দুইটার অর্থে যেহেতু কি হবে হরিণ হবে, দুইটার অর্থ তুমি যেভাবে মনে রাখতে পারো। হার্ট মানে কি মৃগী বা হরিণী। তারপরে দেখো আঙ্কেল মানে কি, আঙ্কেল মানে হচ্ছে মামা চাচা খালা, যেটা বলো আন্ট, ওয়াইডার আর ওয়াইডো, এই দুই হচ্ছে কনফিউশন, হ্যাঁ এই যে ওয়াইডোয়ার আর হচ্ছে ওয়াইডো। ওয়াইডো মানে হচ্ছে বিধবা, যার হচ্ছে স্বামী মরে গেছে, ওয়াইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, যার হচ্ছে কি নাই কোনো স্ত্রী নাই। তারপর হচ্ছে উইজার্ড মানে হচ্ছে জাদুঘর, আর একটা হচ্ছে উইচ হচ্ছে জাদুকারী, হ্যাঁ। তো উইচ আর ওয়েজার্ড দুইটা শব্দ। তো এখানে মনে রাখবা যে এই যে ওয়াইডার আর হচ্ছে ওয়েজার্ড দুইটা শব্দ হচ্ছে কি তোমার সংখ্যা বেশি মানে লম্বা, 1 2 3 4 5 6 7, তো 7টা অক্ষর, ওইটাতে দেখবা যে কয়টা 5টা। তো এইভাবে হচ্ছে তোমরা মনে রাখার জন্য আর কি, হ্যাঁ যেহেতু এটা লম্বা তাহলে এটা কি হইতে পারে পুরুষ হইতে পারে, কারণ কি ছেলেরা সচরাচর মেয়েদের থেকে লম্বা হয়। তারপরে দেখা হচ্ছে ডক্টর, ডক্টর মানে হচ্ছে কি লেডি ডক্টর, হ্যাঁ ডক্টর আর লেডি ডক্টর, হ্যাঁ মেয়েদেরকে বলা হয় দেখবা যে অনেক সময় যে এই যে ডাক্তার, মেয়েরা কি বলে যে ভবিষ্যৎ ডাক্তার, এরা কি ব্যবহার করতে হবে ভবিষ্যৎ ডাক্তার ব্যবহার করলে না, এরা ব্যবহার করে ভবিষ্যতের লেডি ডাক্তার।
এরা যদি ডাক্তার ব্যবহার করে তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে পুরুষ হয়ে যাব। তারপরে দেখো চেয়ারম্যান মানে কি সভাপতি, আর এটা ফেমিনিন হবে হচ্ছে চেয়ারপারসন। একটা শব্দ হচ্ছে তোমরা খেয়াল করবা যে বিএনপির যে বর্তমান সভাপতি ওনারা বলা হয় কি বেগম খালেদা জিয়া, তো ওনার ক্ষেত্রে বলা হয় কি বিএনপির চেয়ারপারসন। হ্যাঁ, চেয়ারপারসন শব্দটা কিন্তু আমরা শুনেছি আগে, যে চেয়ারপারসন মানে কি সভাপতি, কিন্তু এটা কখন হবে, যখন মহিলা হবে। হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন এরকম বলা হয়তো। আর চেয়ারম্যান সচরাচর কি সভাপতি হয়। এটা হচ্ছে দেখবো যে বেশিরভাগ গ্রামে যারা থাকো এদের দেখবো যে গ্রামের যে চেয়ারম্যান থাকে উনি কিন্তু পুরুষই থাকে। তারপরে দেখো বয় স্কাউট, হ্যাঁ, আর হচ্ছে গার্ল গাইড। তো অবশ্যই তো এটা আমরা হচ্ছে স্কুলে করে আসছি, স্কাউট মানে ছেলেরা করে, গার্ল গাইড কী করে, মেয়েরা করে। তো আশা করি এই যে যতগুলো পড়াইছি এগুলো হচ্ছে খুব মানে এটার কতগুলো 100 স্টার দিয়ে দিতে পারো, সবগুলো শব্দ থেকে যে কোনো না। যদি জেন্ডার থেকে প্রশ্ন আসে, নাম্বার এবং জেন্ডার দুইটা থেকে মিলায় প্রশ্ন আসবে। যে বছর নাম্বার থেকে প্রশ্ন আসবে এই বছর জেন্ডার থেকে কোনো প্রশ্ন আসবে না, আর যে বছর জেন্ডার থেকে প্রশ্ন আসবে এই বছর নাম্বার থেকে প্রশ্ন আসবে না, কিন্তু কোনো না কোনো এক বছর দুইটা টপিক থেকে একটা প্রশ্ন আসবে। তো এইগুলা থেকেই কি পরীক্ষায় সামনে পাওয়ার তোমাদের সম্ভাবনা বেশি। এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাই। দেখো মাস্কুলিন জেন্ডার ফর বি, বি এর মাস্কুলিন জেন্ডার কী হবে বলো তো? বি এর মাস্কুলিন জেন্ডার হবে তোমার ড্রোন। হ্যাঁ, এই যে ড্রোন আমি হচ্ছে পড়ে আসছি, দেখো এই যে বি হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার এটা মাস্কুলিন জেন্ডার হবে কি ড্রোন। ঠিক আছে, এই যে কি আছে, ড্রোন আছে। ড্যাম মানে হচ্ছে কি রাখবা, এটা হচ্ছে মা ঘোড়া। ড্যাম মানে হচ্ছে কি মা ঘোড়া। ডো মানে হচ্ছে কি তোমার হরিণী। হ্যাঁ, হরিণী সম্ভবত বানান রয়েছে না, হরিণী। হ্যাঁ, হরিণী। দেখো ড্রেক মানে হচ্ছে কি পাতিহাঁস, পাতিহাঁস। ড্রেক মানে হচ্ছে পাতিহাঁস। আমি হচ্ছে লিখে দিলে সময় বেশি লাগবে, তোমরা হচ্ছে অর্থ তো জানো, আমি মুখে বলে দিব। ঠিক আছে, দেখো এর আগের প্রশ্ন দেখো কোথায় আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছে, বুঝলে? খুব গুরুত্বপূর্ণ না এটা। দেখো 40তম বিশেষ এটা আসছে। তো এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাস্কুলিন, মানে কি মাস্কুলিন কোনটা হবে, মানে পুল্লিঙ্গের কোনটা হবে। দেখো মেয়ার মানে হচ্ছে কি ঘটকি। হ্যাঁ, ঘটকি মানে হচ্ছে কি স্ত্রী গুড়া। ল্যাড মানে কি বালক। পিলু মানে কি, এগুলা পিলু মানে তো বালিশ, তো বালিশ তো কোনো জেন্ডার নাই। হ্যাঁ, এটা বস্তু। পনি মানে হচ্ছে কি বাচ্চা গুড়া বা ছোট ঘোড়া। তো ছোটো গুড়া যেটা হবে এটা হবে তোমার কমন জেন্ডার হবে, এগুলা হচ্ছে তোমার মাস্কুলিন বা ফেমিনিন হবে না। এই যে বালক, ল্যাড যে বালক এটা হবে তোমার কি জেন্ডার, এটা হবে মাস্কুলিন জেন্ডার। আর মেয়ার মানে কি ঘটকি। মেয়ারটা কীভাবে মনে রাখতে বলছি, এই যে মেয়ার আর মেয়ে, মেয়ে আর মেয়ার এটা হচ্ছে কি স্ত্রী জেন্ডার, এরকম মনে রাখবা। তখন দেখো এটা হচ্ছে দেখো 34তম বিসিএসে কিন্তু এই প্রশ্নটা আসছে যে অপোজিট জেন্ডার অফ মেয়ার। দেখছো শব্দগুলো কিন্তু বারে বারে 39-এ যে শব্দটা আসছে এটা কিন্তু তোমার 40তম বিসিএসে আসছে, দেখছো খেয়াল করবে এগুলো। তো এখন দেখো মানে 34তম বিসিএসে যেটা আসছে আচ্ছা মেয়ার, এটা কি হবে অপোজিট জেন্ডার, মানে কি মেয়ার যেহেতু তোমার ফেমিনিন তাহলে এটা অপোজিট জেন্ডার কি মাস্কুলিন। তো এই যে মারমিট এটা মানে হচ্ছে মৎস্যকন্যা, মৎস্যকন্যা। হ্যাঁ, আমরা হচ্ছে দেখবো সিনেমাতে বা রূপকথাতে এরকম মৎস্যকন্যা থাকে। তো এই যে মৎস্যকন্যা। এই যে স্টেলন, স্টেলন মানে হচ্ছে তোমার ঘোড়া, মানে পুরুষ ঘোড়া বলা হয় আর কি। মেয়ার মানে কি গটকি, মানে কি মহিলা বা স্ত্রী ঘোড়া। হ্যাঁ, গটকি। তো এখন দেখো বিয়ার মানে কি ভাল্লুক। হ্যাঁ, বিয়ার মানে ভাল্লুক, ডগ মানে কি কুকুর, এগুলো তো আশা করি জানো। তাহলে এখন দেখো কোন রইব, এই যে অপোজিট জেন্ডার কি হবে ঘোড়া, মানে পুরুষ ঘোড়া যেটা আছে এটা হবে। এরপরে দেখো যে হুইচ ওয়ান ইজ ফেমিনিন ফর্ম, কোনটা ফেমিনিন ফর্মে আছে। তো এটা কীভাবে মনে রাখবা, দেখো এই যে নান, নান হচ্ছে তোমার কি সন্ন্যাসিনী। হ্যাঁ, এটা হচ্ছে বানান। দেখো এই যে নান মানে কি সন্ন্যাসিনী, কঠিন বানান, খুব কঠিন বানান নান। এটা হচ্ছে এরকম ছিল মনে হয় সন্ন্যাসিনী। হ্যাঁ, বানানটা। তো নান মানে কি সন্ন্যাসিনী। তো এটা কীভাবে মনে রাখবা, এই যে নান রুটি দিয়ে মনে রাখতে বলছিলাম। এই যে বোর মানে হচ্ছে কি শুয়োর বা শুকর। হ্যাঁ, বোর মানে হচ্ছে শুয়োর বা শুকর। তো বিতে বোর, বিতে বয়, বিতে হচ্ছে বুল, বিতে হচ্ছে বাঘ, এগুলা সবগুলা কি মাস্কুলিন জেন্ডার। আর নান হচ্ছে কি তোমার সন্ন্যাসিনী, এগুলা কি ফেমিনিন জেন্ডার।
তার হচ্ছে ড্রোন মানে কি পুরুষ মৌমাছি, এটা হচ্ছে পড়ায় আসছে। এম্পারর মানে কি সম্রাট, হ্যাঁ সম্রাট বলা হয় এম্পারর, এম্পারর শাহজাহান, এম্পারর আকবর, হ্যাঁ এরকম আছে না এম্পারর বা সম্রাট। তো এখন দেখো যে কোনটা হচ্ছে ফেমিনিন ফর্মে আছে, এই যে নান বা সন্ন্যাসিনী এটা কিন্তু ফেমিনিন ফর্মে আছে। ড্রোন মানে কি পুরুষ মৌমাছি, এম্পারর বা সম্রাট, হ্যাঁ পুরুষ সম্রাট বলা হয়। এমপ্রেস বা এরকম শব্দটা এটা হচ্ছে সম্রাজ্ঞী, হ্যাঁ এরকম বলা হয়। তো আশা করি যে কোনটা হবে উত্তর এটা বুঝতে পারছো। আমি হচ্ছে যেগুলো প্র্যাকটিস এগুলো খুব দ্রুত যাচ্ছে, অনেকটার ক্ষেত্রে বাংলা অর্থ লিখছি না, আমি হচ্ছে মুখে বলে দিচ্ছি, তোমরা যারা প্রয়োজন আশা করি যেগুলো তোমরা জানো। এবং ওই দেখো এখানে কিন্তু সবগুলোর অর্থ দেওয়া আছে বইয়ে, এই দেখো অর্থ কিন্তু দেওয়া আছে, তার জন্য আমি আর অর্থগুলো লিখছি না। হ্যাঁ দেখো হুইচ অফ দ্য মাস্কুলিন ফর্ম অফ বি, বি এর মাস্কুলিন ফর্ম কী হবে, বি মানে কি স্ত্রী মৌমাছি না, তো এটা হচ্ছে হার্ট মানে কি হরিণ, হার্ট মানে কি হরিণ। হার্টটা কী বা মনে রাখবা, এই যে পুরুষ মানুষ কি থাকে হার্ট থাকে, হার্ট বা শক্ত থাকে, হার্ট থেকে হার্ট বা শক্ত থেকে আমরা হার্ট মনে রাখবো। ড্রোন মানে কি তোমার হচ্ছে পুরুষ মৌমাছি, স্ট্যাগ মানে কি হরিণ, হরিণ। এই যে কোল্ট মানে হচ্ছে কি তোমার মানে বাচ্চা ঘোড়া বলার কি বলা হয়, তোমার কোল্ট বলা হয়। তাহলে বিয়ার মাস্কুলিন ফর্ম হবে ড্রোন মানে কি পুরুষ মৌমাছি, না এটা পুরুষ মৌমাছি, মৌমাছি হ্যাঁ পুরুষ মৌমাছি। এরপরে চাই হোয়াট ইজ দ্য অপোজিট বা মাস্কুলিন জেন্ডার অফ মেয়ার। দেখো কতবার আসছে, মেয়ারের কি হবে স্টেলন হবে, এটা আগে পড়াইছি। ডগ, বিয়ার, মারমিট, মৎস্যকন্যা এগুলা। এখন দেখো হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড। দেখো ল্যাডের কি হবে, ল্যাডের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে তোমরা হচ্ছে ভুল করে লেডি লাগাই দিবা, ভুলে এই কাজ করা যাবে না। ল্যাড লেস, ল্যাডলেস, 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 হ্যাঁ ল্যাডলেস। দেখো এখানে কি আছে, এখানে লেস। তো এখানে দেখবা যে বয় এটা হচ্ছে বালক, গাল বালিকা, গে মানে কি সমগামী পুরুষ সমগামী, লেডি মানে কি সম্রাজ্ঞ মহিলা। তো এখন লেস যেহেতু নাই তোমরা কি করবা, তোমরা হচ্ছে ভুলে কি লাগাই দিবা লেডি লাগাই দেবে, এই কাজটা করা যাবে না। লেস মানে হচ্ছে তোমার বালিকা, লেস মানে হচ্ছে বালিকা। এখন দেখো গাল শব্দের অর্থ কি হচ্ছে তোমার বালিকা, তাহলে যেখানে লেস ব্যবহার করা যাবে এখানে তোমার কি বালিকা হিসেবে গাল হবে। হ্যাঁ এটা হচ্ছে ওই ইয়াতেও ছিল। র্যাম, র্যাম মানে কি যে তোমার এটা কি ফেমিনিন জেন্ডার অফ র্যাম। তো র্যামের কি হবে, এখানে দেখো হাইন্ড মানে কি হরিণী, হরিণী হাইন্ড। মেয়ার মানে কি গোটকি, শু মানে কি শুকরি, এটা হচ্ছে অর্থ আছে। এখানে হচ্ছে ভেড়া ভেরি, ভেরি, হ্যাঁ এই শব্দটা। ইউ, এই যে মেয়েরা কি দুর্গন্ধ দেখলে ইউ এরকম বলে না, কারা বলে মেয়েরা কিন্তু বলে এভাবে, ছেলেরও বলে, কিন্তু মনে রাখার ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা কি। তো এই র্যাম, হ্যাঁ তো র্যামের জন্য কীভাবে মনে রাখছিলাম, র্যামটা যে পুরুষ, তো এটা হচ্ছে রাম কি ছিল একজন প্রেমিক পুরুষ এবং অনেক বিখ্যাত লোক ছিল, তো এই অনুযায়ী পুরুষ যেহেতু ছিল এই অনুযায়ী মনে রাখবা। দেখো সিলেক্ট দ্য ফেমিনিন জেন্ডার, তো কোনটা ফেমিনিন জেন্ডার সিলেক্ট করার জন্য, এ দেখো নাম মানে কি সন্ন্যাসিনী, একটু আগে দেখে আসছি। বিশপ মানে হচ্ছে ধর্মীয় নেতা, ধর্মীয় নেতা। এখন যে ধর্মীয় নেতা সে কি হবে, এখানে ধর্মীয় নেতাটা কি পুরুষ, পুরুষ ধর্মীয় নেতা, হ্যাঁ বিশপ। আর হচ্ছে আর যে মানে হচ্ছে কি পাদ্রি, হ্যাঁ খ্রিস্টানদের দেখবো যে পাদ্রি থাকে, হ্যাঁ ওই যে খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরু যারা থাকে তাদেরকে পাদ্রি বলা হয়। হেয়ার, হেয়ার, হেয়ার বলতে এটা মানে হচ্ছে খরগোশ, হেয়ার মানে হচ্ছে তোমার খরগোশ। দেখো যেগুলোর অর্থ নয় এগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি, হ্যাঁ খরগোশ। আর হচ্ছে নান মানে কি সন্ন্যাসিনী, তাহলে ফেমিনিন কোনটা হবে, এই যে নান বা সন্ন্যাসিনী হবে। সবগুলোইতে পুরুষ, পাদ্রী তো পুরুষই হয়। দেখো সিলেক্ট দ্য মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে। দেখো বিচ মানে কি কুকুরি, উইচ মানে হচ্ছে জাদুকরি, ডিউ মানে হচ্ছে তোমার কি হরিণী। সবগুলো অর্থ এখানে দেওয়া আছে। যে ড্রেক, ড্রেক মানে কি বলতো পাতি হাঁস, পাতি হাসি না কিন্তু পাতি হাঁস, তাহলে এটা কী হবে মাস্কুলিন হবে। এখন দেখো যে ফেমিনিন জেন্ডার অফ সোয়াইন, সোয়াইন মানে কি ছিল, সোয়াইন SWAIN, সোয়াইন মানে হচ্ছে গ্রাম্য যুবক, গ্রাম্য যুবক, ঠিক আছে। সোয়াইনের বিপরীতে কি হবে, সোয়াইনের বিপরীতে আমরা হচ্ছে পড়ে আসছি
গ্রাম্য যুবক। সোয়াইনাস এরকম কোনো শব্দ কিন্তু আমরা পড়ি নাই। দেখো উইচ মানে হচ্ছে কি জাদুকরি, জাদুকরি, হ্যাঁ, যে হচ্ছে জাদু করে। মেয়েরা তো জাদু করে ফেলে, হ্যাঁ, জাদু করে ছেলেদেরকে কাবু করে ফেলে, জাদুকরি। এরপরে দেখে বিচ মানে হচ্ছে কি কুকুরি, কুকুরি, হ্যাঁ। তো জাদুকরি বা কুকুরি এগুলো তো যুবকের সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে কি হবে? এই যে নিম, নিম হচ্ছে কি অল্প বয়স্ক মহিলা বা গ্রাম্য যুবতী, নিম্ফ। হ্যাঁ, নিম্ফ কিন্তু ওই যে দশা ছিল যে ডিম নিম্ফ, তারপরে পূর্ণাঙ্গ ঘাসফড়িং, ঘাসফড়িং এ তো আমরা পড়ে আসছি। যারা পড়ো নাই তারা হচ্ছে যখন ঘাসফড়িং পড়বা তখন বুঝতে পারো। তো নিম্ফটা কি একদম পূর্ণাঙ্গ ঘাসফড়িং এবং ডিমের মাঝখানে যে কিশোর একটা অবস্থা, টিনেজ, এই অবস্থা হচ্ছে নিম্ফ। এখন দেখো ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড, হ্যাঁ, জাদুকর, এরা কি হবে? উইচ হবে, উইজার্ড হবে উইচ। দেখো এরা হবে উইজার্ডাস, এরকম শব্দ আমরা পড়ি নাই। অ্যাক্রোব্যাট মানে কি খেলা দেখানো ব্যক্তি, হ্যাঁ, খেলা দেখানো, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে খেলা দেখানো ব্যক্তি, ঠিক আছে। অ্যাক্রোব্যাট মানে খেলা দেখানো ব্যক্তি। ফিমেল উইজার্ড এরকম কোনো শব্দ পড়ি নাই, তাহলে কী হবে? উইচ হবে, হ্যাঁ, জাদুকরি। তারপর আছে হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম। ফেমিনিন ফর্মে কোনটা আছে দেখো, বোল মানে কি তোমার সার, হ্যাঁ, বোল মানে সার। ডিয়ার মানে কি হরিণ, কিন্তু এটা হচ্ছে তোমার কমন জেন্ডার। আমরা যখন কমন জেন্ডার পড়াবো তখন এগুলো আসবে কমন জেন্ডার, ঠিক আছে। হর্স, হর্স মানে কি তোমার ঘোড়া, এটা হচ্ছে তোমার মাস্কুলিন ফর্মে আছে। ডিউ মানে হচ্ছে তোমার হরিণী, হরিণী, তাহলে ফেমিনিন ফর্মে কোনটা আছে? এই যে ডিউ। অত্যন্ত দুঃখিত, এটা হচ্ছে পড়ে গেল কেন, ডিউ। দেখো তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ মাস্কুলিন ফর্ম। মাস্কুলিন ফর্মে কোনটা আছে, হ্যাঁ, না কিছু হয়নি। মাস্কুলিন ফর্মে কোনটা আছে দেখো, এখানে হচ্ছে রিউ মানে কি হরিণী, মেয়ার মানে কি ঘটকি, ঘটকি, হ্যাঁ। নাইস মানে হচ্ছে কি ভাগ্নি। দেখো ড্রেক মানে কি পাতিহাঁস, পাতিহাঁস। তাহলে বলো তো কোনটা মাস্কুলিন ফর্মে আছে? সবগুলোই তো মেয়ে মেয়ে গন্ধ আসতেছে না, এই যে ড্রেক, পাতিহাঁস, এটা হবে। দেখো কিছু শব্দ আছে আমি হচ্ছে বারে বারে পাইতেছি, তুমি যখন প্র্যাকটিস করতে যাবে দেখবা যে কিছু কিছু শব্দ বারে বারে আইতেছে, যেমন মেয়ার, ড্রেক, হচ্ছে বি, ড্রোন, হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু বারে বারে আসতেছে। তো বুঝতেই পারতেছো এটা কত গুরুত্বপূর্ণ। ওই শব্দগুলো হচ্ছে কোনোভাবে কি করবা না, ওই শব্দগুলো বল হইলে হচ্ছে কি কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষমা কিন্তু আর পাবে না, ঠিক আছে। এটিও কিন্তু ক্ষমা নাই। এই যে ডক্টর, দেখো ডক্টরে কি ছিল? ডক্টর হচ্ছে পুরুষ। কেউ যদি বলে যে সে ডক্টর হইতে চায়, মেয়েদেরকে ডক্টর বললে হবে না, এদের বলতে হবে কি লেডি ডক্টর, হ্যাঁ, লেডি, লেডি ডক্টর। ডক্টর মানে কি লেডি ডক্টর, লেডি ডক্টর। আমি হচ্ছে আমার আমার পক্ষ থেকে চেষ্টা করছি যে তোমাকে সর্বোচ্চ যাতে তোমাদের মনে থাকে। এই যে এইগুলো নাই, ডাক্তারের ইয়া কিন্তু নার্স হবে না, হ্যাঁ, নার্স হচ্ছে আরেকটা পেশা। এইগুলো কি, এগুলো ভুল শব্দগুলো। এখন দেখো অপোজিট অফ জেন্ডার হচ্ছে ফক্স। ফক্সের কী হবে? ফক্স হলে বিক্সেন হবে, হ্যাঁ। ফক্স মানে শিয়াল, আর হচ্ছে শিয়ালি আর কি, বিক্সেন। বিচ মানে কুকুরি, এই যে বিক্সেন হবে। ফিমেল ফক্স কোনো শব্দ নাই, ফক্সি কোনো শব্দ নাই, হ্যাঁ, এগুলো কোনো ইয়ে নাই। তারপর দেখো মাস্কুলিন জেন্ডার অফ ডিউক। ডিউকের মাস্কুলিন জেন্ডার কি হবে? ডিউকের মাস্কুলিন জেন্ডার কি হবে বলো তো? ডিউকের মাস্কুলিন জেন্ডার তোমার কি হবে? ড্রাকলিন মানে হচ্ছে হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা, ঠিক আছে। ড্রেক মানে হচ্ছে পাতিহাঁস, ঠিক আছে। জেন্ডার তো হচ্ছে পুরুষ, হ্যাঁ। তো এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে কব। কব মানে কি তোমার? কব মানে হচ্ছে পুরুষ রাজহাঁস, পুরুষ রাজহাঁস, হ্যাঁ, পুরুষ রাজহাঁস। বলো তো এটা কি হবে? দেখাচ্ছি, দেখো
আমি এখানে একটু কনফিউজড। এই যে দেখো এখানে কিন্তু আমি উচ্চারণটা ভুল পড়ছি, এটা হচ্ছে ডাক, ডাক হবে, বুঝছো? উচ্চারণটা কিন্তু ভুল পড়ছি ভাইয়া, সরি। হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, ডাক, ডাক মানে কি? পাতি হাসি, পাতি হাসি। দেখছো, ডাক মানে পাতি হাসি। প্র্যাকটিস না করলে কিন্তু তুমিও কিন্তু কনফিউজ হয়ে যাবে ভাইয়ের মতো। হ্যাঁ, জেন্ডার মানে কি? রাজহাঁস, রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁস জেন্ডার মানে রাজহাঁস। গোস, এটার ফেমিনিন কি হবে? গোস হবে। হ্যাঁ, ড্রেক মানে এটা হচ্ছে মাস্কুলিন ফর্ম, এটার ফেমিনিন হবে ডাক। ডাক হচ্ছে আমরা পড়ে আসছি। হ্যাঁ, বাদে আস। দেখো ট্রেইলার, ট্রেইলারে কি হবে? টেইলর, ট্রেইলার না টেইলর। হ্যাঁ, টেইলর মানে হচ্ছে কি? সিমস্ট্রেস, এগুলো পড়ে আসছে। হ্যাঁ, শি টেইলর বা টেইলরিক্স এরকম, টেইলর এস এরকম কিছু হবে না। হ্যাঁ, এগুলো ভুল। এরপরে দেখা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কী হবে বলো তো? ড্রোন মানে হচ্ছে কি? পুরুষ মৌমাছি। শু মানে হচ্ছে শুকুরি, শুকরি, শুকর না, এটা হচ্ছে শুকুরি হবে। ফক্স মানে কি? শিয়াল। আর হচ্ছে হার্ট মানে কি? হরিণ। তো এগুলো সবগুলা কি? তোমার মাস্কুলিন। তাহলে ফেমিনিন কোনটা হবে? এটাই হবে। এরপরে হচ্ছে আমরা যাই মক। মক মানে কি? সন্ন্যাস, যে এই যে সন্ন্যাসী। মক মানে হচ্ছে সন্ন্যাসী। মকের ইয়া কী হবে? হচ্ছে তোমার মকের ইয়া হচ্ছে নান, মক। হ্যাঁ, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ মক মানে কি? সন্ন্যাস। তো এটা কী হবে? সন্ন্যাসী নেই, যে নান। দেখো ডাসেস, ডাসেস মানে হচ্ছে তোমার হচ্ছে রাজকুমারী। হ্যাঁ, রাজকুমারী, ডাসেস মানে হচ্ছে রাজকুমারী। নান হচ্ছে এই যে সন্ন্যাসিনী। ফায়ারার বা ফায়ারার না, এটা হচ্ছে ফায়ার। ফায়ার হচ্ছে তোমার এই যে সন্ন্যাসী, এটারে ফায়ার বলা হয়। ফায়ারার, ফায়ারার উচ্চারণটা হয় না, ফায়ার হয়। দেখো ম্যাডাম মানে কি? মহাশয়া। হ্যাঁ, তাহলে কী হবে? নান, সন্ন্যাসীদের। এগুলো হচ্ছে খুব, দেখো মগ, নান এগুলো কিন্তু বারে বারে আসতেছে, তোমরা হয়তো খুব গুরুত্বপূর্ণ ভাবে হচ্ছে পড়বা। অ্যান আনমেরিড ওমেন ইজ কল্ড হচ্ছে কি? সেম স্ট্রেচ মানে কি? স্ট্রেচ মানে হচ্ছে কি তোমার কি? যেহেতু স্ট্রেচ আছে মহিলা হইব, তাহলে সেম স্ট্রেচ মানে হচ্ছে কি? দর্জি, দর্জি, মহিলা দর্জি। নার্স, নার্স এরকম কিছু জানাই, নার্স হইব। তারপর হচ্ছে ফিনস্টার, ফিনস্টার। হ্যাঁ, SPHI, ফিনস্টার। হ্যাঁ, ফিনস্টার, ফিনটা, ফিনস্টার। এটা হবে তোমার স্ত্রী। অবিবাহিত মেয়ে, অবিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, এইটাই হবে। দেখো এখানে আনমেরিড ওমেন বলছে। হ্যাঁ, ফিনস্টার। এরপর হচ্ছে ম্যাডাম, ম্যাডাম মানে কি? মহাশয়া। এন হচ্ছে বিবাহিত হবে। ম্যাডাম যারা বলবা এখানে তো বিবাহিত, ঠিক আছে? মহাশয়, মহাশয়। এখানে এরকম বলা যায় না যে ম্যাডাম বিবাহিত, কিন্তু এখানে আমরা অপশনটা কী হবে? আনমেরিড ওমেন যেহেতু বলছে অবিবাহিত মহিলা, তাহলে হচ্ছে কি? ফিনস্টার। তো এই হচ্ছে আমাদের কেস 1। দেখো এখান থেকে হচ্ছে আমাদের কেস 2 শুরু। তো এই ভিডিওটা হচ্ছে কেস 1 পর্যন্ত। নেক্সট ভিডিওটা হবে আমাদের কেস 2-র উপর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আর আমার হচ্ছে উচ্চারণ এবং হচ্ছে অনেক সময় হচ্ছে বানান, অনেক ক্ষেত্রে অনেক নেম অনেক দিচ্ছে, অনেকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বা উচ্চারণ ভুল হইতে পারে। তো উচ্চারণ বিষয়গুলো হচ্ছে কি তোমার এক্সাক্ট উচ্চারণ হচ্ছে কি মানে ব্রিটিশদের সাথে তো আমাদের উচ্চারণ মিলবে না, আর উচ্চারণে কিছু ত্রুটি আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমরা হচ্ছে মনে রাখতে পারবে কিনা এটা জানাও, যে এই নেমোনিক বা এইভাবে তোমরা কি সহজ হয়েছে কিনা। ভালো থেকো, আসসালামু আলাইকুম।